সনাতন ধর্মের নেতা চিন্ময় প্রভু অনেক দিন থেকেই কারাগারে আছেন এবং তাকে কারাগারে রাখা হয়েছে মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূস সরকারের আমলে, এবং তার নামে যে 5টা মামলা দেয়া হয়েছে, অনেকে অভিযোগ করছেন সেই 5টা মামলা 5টাই মিথ্যা ভুয়া মামলা। একটা মামলা সত্য, একটা মৃত্যুর ঘটনার মামলা সত্য, কিন্তু তাকে জড়ানোটা মিথ্যা, এটাও সবাই বলছেন। এবং আমরা জলজান্ত জানি যে যে ঘটনাটা ঘটেছে, মৃত্যুর ঘটনা, সেই সময় চিন্ময় প্রভু ছিলেন জেলে। জেলে থেকে কিভাবে একজন মানুষকে মারতে পারেন সেই প্রশ্ন ওঠে। প্রফেসর ইউনূসের আমলে এই ধরনের মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল। সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে ভারতীয় সাংবাদিকরা দাবি করছিলেন ভারত বাংলাদেশকে বেশ কয়েকটা শর্ত দিয়েছে, সেই শর্তগুলোর মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি একটা বড় শর্ত, কিন্তু সেই শর্ত সম্ভবত পূরণ হচ্ছেই না। আজকে 5 মামলারই জামিনের আদেশ নির্ধারিত ছিল, কিন্তু 4 মামলার জামিনের আদেশ পিছিয়ে গেছে। একটি মামলার আদেশ দেয়া হয়েছে, যে মামলাটা তিনি জেলখানায় থাকা অবস্থায় তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। সেই মামলা নিয়ে আদালত কি বলছেন, আদালতের এই বক্তব্য একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিনা, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এই বক্তব্য সিদ্ধান্ত সেগুলো প্রভাব ফেলবে কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইসকন নেতা চিন্ময় প্রভুর কথা। চিন্ময় প্রভুকে প্রথমে রাষ্ট্রদ্রোহী অপরাধে গ্রেপ্তার করা হলো। কি অপরাধ? বলা হলো যে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন, কিন্তু এরকম কোনো প্রমাণ সামনে হাজির করা হলো না যে কিভাবে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন। যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের পক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ প্রকাশ্যে আমরা আসতে দেখিনি, সেরকম কোনো ভিডিও চিত্র, স্থির চিত্র কোনো কিছুই আমরা দেখিনি। বলা হয়েছে যে পতাকার অবমাননা করেছেন তাদের একটা অনুষ্ঠানে। এরপরে একে একে তার নামে আরও 4টা মামলা দেওয়া হয়। পূর্বের মামলায় জামিনের পরে তাকে নতুন মামলায় সোনারেস দেখানোর ঘটনা ঘটে, এবং এই একটা ঘটনায় জামিন শুনানির ঘটনাতে চট্টগ্রামের আদালতে ব্যাপক বিক্ষোভ, মারামারি হয়। সেই মারামারিতে সেখানকার এক আইনজীবী মৃত্যুবরণ করেন। সেই ঘটনাতেও পরবর্তীতে যে মামলা হয় সেই মামলাতে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আসামি করা হয়। আদালত বলছে যে তিনি যে জেলে ছিলেন, যখন জেলে থাকার সময় যে একজন আইনজীবী আলিফ তার মৃত্যুর ঘটনা, সেই মামলায় যে তাকে আসামি করা হয়েছে, সেই মামলায় জামিন আজকে দেয়া হয়নি। বলা হয়েছে যে এটা জামিন দেয়া যাবে না। প্রফেসর ইউনূসের আমলে হলে সেটা বলতে পারতাম যে আদালতের ওপরে সরকারের হস্তক্ষেপ আছে, কিন্তু এখন আমরা কি বলবো? এখন কি আদালতের উপরে হস্তক্ষেপের কোনো ব্যাপার কিংবা অভিযোগ করার মতো কোনো লক্ষণ আমরা দেখছি? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, অর্থাৎ জামিন বাতিল করে দেওয়া হয়, আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জামিন দেননি হাইকোর্ট। এছাড়া পৃথক আরও 4টি মামলায় তার করা জামিন আবেদন আগামীকালকে আদেশের জন্য রাখা হয়েছে। আজকে আদেশের দিন ছিল, আজকে আদেশ না দিয়ে আগামীকালকে আবার সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই মনে করা হচ্ছে যে জামিনের ব্যাপারটা তার নাও হতে পারে। এর আগে একটি ভিডিওতে বলছিলাম যে জামিনটা সম্ভবত দেয়া হবে, সবগুলো মামলাতেই তাকে জামিন দেওয়া হবে, যেহেতু ভারতের এখানে একটা চাওয়া পাওয়ার ব্যাপার রয়েছে। ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক ঝালাইয়ের ক্ষেত্রে এত ছোট ইস্যু বাঁধিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না বলেই সরকার মনে করবে, এরকম ভাবনা আমাদের ছিল। যদিও আদালত এবং সরকার দুইটা তো আলাদা সত্তা, কিন্তু আদতেও কতটা আলাদা সত্তা, সরকার আদৌ কি আদালতকে চাইলে
মানে আন্তর্জাতিক প্রয়োজনে কোনো ইনস্ট্রাকশন দিতে পারেন কিনা, কিংবা সরকারের কর্মকাণ্ড কিংবা বিভিন্ন ধরনের বক্তব্য নিশ্চয়ই আদালত যারা পরিচালনা করেন তারাও ফলো করেন। সেই ফলো যদি তারা করে থাকেন তাহলে সরকারের যে মুভমেন্ট সেই মুভমেন্ট তাদেরও বোঝার কথা। কিন্তু এই রায়ের মধ্য দিয়ে বোঝা গেল যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত যদি সত্যিই বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়ে থাকে এবং সেটার মধ্যে চিন্ময় কৃষ্ণর মুক্তির শর্ত যদি থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় প্রভাব ফেলতে পারে নতুন সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত এই বেঞ্চ আদেশ দেন। বেশ জনপ্রিয় এই বেঞ্চ। আলিফ হত্যা মামলার আইনজীবী ছিলেন, হাইকোর্টের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ উপস্থিত ছিলেন, সেখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অনেকেই ছিলেন। চিন্ময় কৃষ্ণর পক্ষে অপূর্ব কুমার ভট্টাচার্য তিনি শুনানি করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে 2024 সালের 26 তারিখে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা কুপিয়ে এবং পিটিয়ে মারে, এই অভিযোগে তার নামে একই ঘটনায় পুলিশের ওপরে হামলা, গাড়ি ভাঙচুর সহ পৃথক 5টি মামলায় চিন্ময় দাসের নামে মামলা করা হয় এবং যেগুলোর জামিন এখন ঝুলে গেল। আজকে হত্যা মামলার জামিন দেয়া হলো না, বাকি 4টা মামলার জামিন দেয়া হবে কিনা সেটা কালকে জানা যাবে। পরিস্থিতি কি আমরা যেটা স্বাভাবিক হবে মনে করছিলাম সেটা হচ্ছে না। একদিকে আমরা দেখছি যে সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জের মেয়র, তার জামিন উচ্চ আদালতে বহাল থাকছে। ঠিক সেই সময় হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসের এই জামিন নাকচ করে দেয়া আমার মনে হয় যে সরকারের জন্য একটা সংকট তৈরি হতে পারে। যদিও প্রকৃত অর্থে এই ক্ষেত্রে সরকারের কিছু করার থাকার কথা নয়। সত্যিই কি তাই? দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? তাহলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।